হ্যালো বন্ধুরা, মুভিটির প্রথমেই দেখা যায় একটি বড় রাক্ষসী টাইপের মাছ একটি বাচ্চাকে গিলে খেয়ে নেয় এবং মাছটি নিচে পড়ে যায় এবং বাচ্চাটির মা কান্নাকাটি শুরু করে দেয় এবং সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এবং বাচ্চাটির মা ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় একটি লাঠি নিয়ে। কিন্তু বাচ্চাটির মাও একদম অবাক হয়ে যায়। একটু পর খুঁজতে খুঁজতে সামনে গিয়ে দেখে একটি দানবের মতো তার জন্য অপেক্ষা করছে এবং সুসাচ্ছে সে তাকে খেয়ে ফেলবে এমন একটি ভাব করছে। এবং কতক্ষণ সে তাকিয়ে থাকার পর মহিলাটি খুব ভয় পাচ্ছিল এবং খুব আকুতি মিনতি করছিল যে আমাকে মেরো না। কিন্তু সেই রাক্ষসী মাছটা কোনো কিছুই না মেনে খুব রাগের সুরে তার দিকে তাকিয়ে থাকে এবং একটু পর ওই মহিলাটি খুব কান্নাকাটি শুরু করে যে আমার বাচ্চাটিকে ফেরত দাও। কিন্তু ওই মাছটি তাকে গিলে খেয়ে ফেলে এবং সারা শহরে শুরু হয়ে যায় তাণ্ডব। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট ভিডিও, এই কারণে হয়তো ভিডিওটা বেশি প্রফেশনাল লাগবে না, খুব একটা ভালো হবে না, কিন্তু তারপরেও তোমরা একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা লাইক কমেন্ট করলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না তোমাদের, আর কারো টাকাও দিতে হবে না। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো বাচ্চাটির বাবা খুবই চেষ্টা করে বাচ্চাটিকে বাঁচানোর জন্য, এদিকে মাছটিও খুব চেষ্টা করে বাচ্চাটিকে খাওয়ার জন্য, মানে কেউ কারো থেকে কম নয়। কিন্তু অবশেষে ছেলেটির বাবা প্রাণপণে চেষ্টা করে বাচ্চাটিকে বাঁচানোর জন্য, কিন্তু মাছটি ছিল খুবই রাক্ষস, সেও খুব ঘাড়তেরা ছিল, তাকে খাবে বলেই ঠিক করেছে। কিন্তু বাচ্চাটির বাবা কোনোভাবেই বাচ্চাটিকে মরতে দেবে না, তাকে বাঁচিয়েই ছাড়বে। এখনও যারা ভিডিওটি দেখছেন, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অবশেষে ওই ছেলেটি খুব চেষ্টা করতে থাকে বাচ্চাটিকে বাঁচানোর জন্য, কিন্তু বাচ্চাটি পড়ে যায় পানিতে এবং আরেকটা ছেলে থাকে তার সাথে, সেও খুব চেষ্টা করে ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য। দুজন মিলে অনায়াসে চেষ্টা করতে থাকে ওই বাচ্চাটাকে তারা বাঁচাবেই, কিন্তু কোনোভাবেই ওই রাক্ষসী মাছটা ওই পিছু ছাড়ছিল না ওই বাচ্চাটির। অবশেষে এই ছেলেটি খুবই চেষ্টা করে ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য, যার কারণে ওই সাথে থাকা ছেলেটিও খুব কষ্ট করতে হয়। কিন্তু অবশেষে মাছটি তাকে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। কিন্তু তার বাবা খুবই চেষ্টা করতে থাকে তো ওই ছেলেটিকে বাঁচানোর জন্য, কিন্তু মাছটাও থাকে খুবই খারাপ, সেও তাকে খাবে বলেই ঠিক করেছে, সেও কোনোভাবে পিছু ছাড়ছিল না। কিন্তু অবশেষে দেখা যায় এক জায়গায় পানির ঘূর্ণন তৈরি হয়েছে এবং ওই জায়গা থেকে মাছটি লাফ দিয়ে উঠে পড়ে এবং খাওয়ার জন্য খুবই চেষ্টা করে। কিন্তু ওই ছেলেটির বাবাও ছিল খুবই চালাক, সেও এমনভাবেই সেট করে রাখে যে মাছটি কোনোভাবে যাতে তাকে খেতে না পারে, এবং সত্যি সত্যি তাই হয়। অবশেষে মাছটিকে মারার জন্য খুবই পরিকল্পনার চেষ্টা করে তারা, ওই মাছটিকে মেরেই ছাড়বে। কিন্তু কোনোভাবেই মাছটিকে মারা যাচ্ছিল না, কারণ মাছটা ছিল খুবই রাক্ষস এবং খুবই বড় এবং আকারেও ছিল যেমন শক্তিশালী, এবং তার বুদ্ধিমত্তাও ছিল খুব। কেননা ওই রাক্ষসের মাছটি ছিল এতটাই খারাপ যে ওই মাছটি সবাইকে মারার জন্য চেষ্টা করতেই থাকে, কিন্তু কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না এবং নায়করাও হাল ছাড়ছিল না, তারা ওই মাছটিকে মেরেই ছাড়বে। কিন্তু মারার চেয়ে তাদের বাঁচার যুদ্ধটাই ছিল সবচেয়ে বেশি কষ্টের, কেননা মাছটিকে মারা তো দূর, তাদেরই বাঁচা খুব মুশকিল হয়ে যায়। মাছটি ছিল যেমন বড় তেমন ছিল শক্তিশালী, এই কারণে দলেরা তারা সবাই মিলে চেষ্টা করেও মাছটিকে মারার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু পারছিলই না। অবশেষে এক মোটা লোক ওই মাছটির উপর ঝাঁপিয়ে পড়ার চিন্তা ভাবনা করে এবং সত্যি সত্যি তাই হয়। কিন্তু মাছটি তারপরেও মারা যায় না এবং এমন জায়গায় এসে মাছটি পড়ে যে তাকে মারার জন্য মাছটি মারার বদলে উল্টো তাদেরই একজন লোক আহত হয়ে যায় এবং তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, সে হয়তো মাছের ভেতরেই ঢুকে যায়। কিন্তু মাছটি ছিল, এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, এই কারণে ভিডিওটি বেশি সুন্দর হয়নি। তোমরা যদি আমাকে লাইক কমেন্ট করো তাহলে এই ভিডিওটি পরে পার্টটাও আমি একটু পরে নিয়ে আসবো কয়েকদিন পর। তো ভিডিও